প্রাইস আস্ক করলে কোনোদিনও তো বলেন না, আবার এত বড় বড় কথা। প্রথম কথা তো আমি কোনো বড় কথা বলি না, আমি যা বলি শাড়িই দেখাই, কোনো রকম শাড়ির বাইরে কোনো কথাই বলি না। প্রাইস বলার না কারণ একটাই, হোলসেল করি। আমাদের হোলসেল সেগমেন্ট সম্পূর্ণ আলাদা হতে চলেছে, রিটেল সেগমেন্টটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। কি দাদা আজকে শাড়ি টাড়ি কিছু দেখাবে না? কিছু নিয়ে বসো নিজে? না, আজকে শাড়ি আমি দেখাবো না, কিন্তু আজকের ভিডিওটা যে আমি করব আপনাদের খুব কাজে লাগবে ভিডিওটা। কিন্তু আচ্ছা, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। দেখুন, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, রাতোরাত মানুষকে উপরে তুলে দিতে পারে, রাতোরাত মানুষকে নিচে নামিয়ে দিতে পারে। ঠিক। কিন্তু আজকে আমি কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। আমরা হচ্ছে শুরু থেকে হোলসেল করি, রিটেলার নয়। হঠাৎ যে আছে মানে একটু ডিসকাশন আমাদের মধ্যে হয়, আমার ভাই যখন ডিসকাস করি বাড়িতে বসে রাত্রিবেলা আমাদের কথা হয়। তো এটাই হয় কি না, আস্তে আস্তে যে প্রজন্ম দেখছি সোশ্যাল মিডিয়ায় যদি কানেক্টেড না থাকে, নোকিয়ার মতো, যেরকম নোকিয়া ফোন হারিয়ে গেছে সেরকম হারিয়ে যেতে হয়। যতই আমি হোলসেল করে থাকি না কেন, যতই আমি তো হিডেন, আমাকে কেউ জানতো না। এইবার মানে খেলার ছলেই ভিডিও শুরু, কিন্তু এই খেলার ছলে শুরু করে যে আপনারা এত পরিমাণে আমাদেরকে ভালোবাসা দেবেন আমি কখনো আশা করিনি। আর আপনাদের এই ভালোবাসা পেয়ে আমি কিন্তু অনেক মোটিভেট। আর এর জন্যে আপনাদের আশীর্বাদে আমরা একটা রিটেল আউটলেটও আলাদা করতে চলেছি। মানে আমাদের পুরো বিল্ডিংয়ের কাজ হচ্ছে, বাস প্রোমোটার হ্যান্ডওভার দেওয়া বাকি। হ্যান্ডওভার দিলেই কাজটা শুরু হয়ে যাবে। ইন্টেরিয়ারের কাজও মোটামুটি শুরু হয়ে গেছে, যারা আমাদের পেজ দেখে তারা মোটামুটি জানে। ঠিক আছে, এবার ঘটনাটা হচ্ছে যে এই কথাগুলো আমি কেন বলছি, এই কথাগুলো এই জন্যই বলছি। দেখুন, আমরা যে শাড়ির ভিডিও করি আমরা কিন্তু কোনোটা প্রাইস বলি না। এতে অনেকের হয়তো প্রবলেম হয়, আমি জানি। অনেকে মেসেজও করে, আমি মেসেজটা পড়ছিলাম, একজন মেসেজ করছে প্রাইস আস্ক করলে কোনোদিনও তো বলেন না, আবার এত বড় বড় কথা। প্রথম কথা তো আমি কোনো বড় কথা বলি না, আমি যা বলি শাড়িই দেখাই, কোনো রকম শাড়ির বাইরে কোনো কথাই বলি না। একদম দোকানের অ্যাড্রেস আর শাড়ি এটুখানি আমি দেখাই, প্রাইস বলি না। আচ্ছা, তারপরে হচ্ছে বড় বড় কথা। আপনাকে ইনবক্স কেন করতে হবে, এর জন্যে এক একজনের জন্য কি এক এক দাম? তো দিদিভাই, আমি আপনার নাম নেব না, কিন্তু আপনি যদি আমার ভিডিওটা দেখেন আমি আপনাকে বলবো এক একজনের জন্য এক এক দাম নয়। আপনাদের সবাইকেই বলবো, মোটামুটি যাদের মনে এই কোশ্চেন মার্কটা আছে, এক একজনের জন্য কিন্তু এক একটা দাম নয়। বারকোড করা, হোলসেল করি আমরা শুরু থেকে, হোলসেলার, প্রপার হোলসেলার। এবার আমাদের থেকে নিয়ে অনেকে যে আছে বিক্রি করে, জিনিসটা বুঝবেন। বড় থেকে বড় দোকানদার বলুন বা ছোট থেকে ছোট বাড়িতে বসে যারা বিক্রি করে, ছোট থেকে ছোট ব্যবসায়ী, সবাই আমাদের থেকে নিয়ে বিক্রি করে। আমি কারোর নাম নেব না, ঠিক আছে, কিন্তু আমি জানি তো আমি কি, তো আমি নাম নেব না। তো এই ভিডিও করার চক্করে যে আছে না, মানে এত পপুলারিটি থাকবে, এত ভালোবাসা থাকবে আমরা ভাবিনি। সেই জন্য রিটেল কাউন্টারই সেপারেট করছি। মানেটা বুঝবেন, মানে রিটেল থেকে হোলসেল না, কিন্তু হোলসেল তারপরে ভিডিও করা শুরু। ভিডিওতে এত প্রকার যে আছে ভালোবাসা সবার দেওয়া, এই 6-8 মাসের মধ্যে এত ভালোবাসা দেওয়াতে আমরা রিটেল কাউন্টারটাকেই সেপারেট করছি। সো আমাদের রিটেল কাউন্টারের কাজ হচ্ছে, দুম করে তো শুরু করা যায় না, আমাদের নিজস্ব একদম রিটেল কাউন্টারের কাজ হচ্ছে। এবার যতক্ষণ না আমরা ওই কাজটা প্রপার কমপ্লিট হবে, ওপেনিং ডেটও অ্যানাউন্সমেন্ট করতে পারছি না। কিন্তু এটুখানি বলবো, আমাদের পেজটা অবশ্যই যদি আপনি ফলো করে রাখেন, আপনি যে আছে দেখতে পারবেন ওপেনিং ডেট। রিটেল কাউন্টারের যেরকম ফেসিলিটি থাকে সবই ফেসিলিটি থাকবে। কিন্তু হ্যাঁ, আবারও একবার বলি, প্রাইস বলার না কারণ একটাই, হোলসেল করি। আমাদের হোলসেল সেগমেন্ট সম্পূর্ণ আলাদা হতে চলেছে, রিটেল সেগমেন্টটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে, দুটোকে কখনো মেলাবেন না। অ্যাজ এ এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, যেরকম সাপোজ ধরুন আইফোনের শোরুম ইয়া স্যামসংয়ের, এদের তো নিজস্ব শোরুমও আছে, আরও দোকানে কিন্তু বিক্রি হয়, হোলসেলও আছে। সেরকমই এই যে শাড়ির মার্কেটটা, আমরা যে প্রিয়া শাড়ি একটা ব্র্যান্ড, আজকের ব্র্যান্ড কিন্তু নয়। যারা মোটামুটি জানেন, একটু হলেও যাদের শাড়ি সম্বন্ধে একটু নলেজ আছে, যারা একটু অভিজ্ঞ, আপনারা জানেন প্রিয়া শাড়ি কিন্তু আজকের ব্র্যান্ড নয়। সো সেরকমই হোলসেলের জন্য একদম সেপারেট করা, রিটেলের জন্য সেপারেট করা, দুটোই রিজনেবল। হোলসেল যারা নেবেন ম্যানুফ্যাকচারিং রেট পাবেন, রিটেল যারা নেবেন একদম জেনুইন রেট পাবেন। আমার কোনো ভিডিওতে পাবেন না যে এক পিস শাড়িও হোলসেল। আজকে ভিডিওটা অনেক বড় হচ্ছে, কিন্তু আপনাদের একটু শোনা উচিত এই জিনিসগুলো। আমরা কখনোই বলি না যে এক পিস শাড়িও হোলসেল, ওরকম লোক ঠকানো কারবার করতে পারবো না, এই কান ধরলাম। ক্লিয়ার? কারণ যতদিন থাকবো স্পষ্ট বলবো, আর স্পষ্ট জিনিসটাই আপনাদের কাছে দেবো, যেটা একদম রিয়েলি দেবো। আমাদের মোটিভ হচ্ছে বেস্ট কোয়ালিটির শাড়ি আপনাদেরকে দেওয়া, যেটা আপনারা রিজার্ভ করেন, ভালো শাড়ি।
মার্কেটে প্রচুর দোকান আছে, দোকানের কিন্তু কোনো অভাব নেই, প্রচুর দোকান মার্কেটে আছে। আপনি আমার কাছেই কেন আসবেন? একটা তো অনেক বড় প্রশ্ন না, কেন আপনি আমার কাছে আসবেন? অনেক দোকান আছে, শাড়ির দোকান। আজকে আমি যদি আপনাকে কিছু ডিফারেন্ট দিতে পারি তবেই তো আপনি আমাকে মনে রাখবেন, নাহলে তো মনে রাখবেন না। আজকে একবার যদি আপনি আমার থেকে কেনাকাটা করেন আর রেট যদি আপনি দেখেন যে দাদার দোকানের দাম বেশি, তাহলে কি দ্বিতীয়বার আসবেন? একদমই না। এই কোশ্চেনগুলো একবার আপনারা ভাববেন, তারপরে গিয়ে আপনি সিলেক্ট করুন। প্রিয়া শাড়িতে যাব, প্রিয়া শাড়ির কাছে কালেকশন দেখব। আমরা আপনাদের একদম সেবায় রেডি দিদি, সকাল 11টা থেকে নিয়ে রাত্রির 8:30 পর্যন্ত। সানডে আমাদের অফ থাকে, মানডে টু স্যাটারডে আমাদের আপনারা পেয়ে যাবেন। আমি এটুখানেই বলবো দিদি ভাই, দেখুন আপনারা অনেক আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আর আমরা চেষ্টা করব এই ভালোবাসা যেন আমরা ধরে রাখতে পারি। একদম। আর যে হচ্ছে ভিডিওটা এই কারণেই করা, অনেকের একটু অসুবিধা হয়, তার জন্য আমি দুঃখিত, হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু রিটেল কাউন্টারটা ওপেন হতে দিন, আপনাদের এই সমস্যার সমাধানও আমরা নিশ্চয়ই বার করব। একদম, মানে হোলসেলে থাকা অবস্থায় যেহেতু আরো অনেকে এখান থেকে মাল নিয়ে বিক্রি করছে, তাই দামটা বলে দিলে তাদের বিক্রি করতে অসুবিধা হবে। অবশ্যই আপনারা এটা ভাববেন, আপনারাও যদি নতুন ব্যবসা শুরু করেন আপনাদের জন্য কিন্তু এটা হবে। একদম। সো সেই জন্য যতক্ষণ না হোলসেলার রিটেল পুরোপুরিভাবে আমি সেপারেট করছি, একটু অ্যাডজাস্ট করুন কিছুদিনের জন্য। খুব শিগগিরই সুখবর দেব, হোলসেলারদের জন্য সুখবর দেবো, রিটেলারদের জন্য সুখবর দেবো, দুজনের জন্যই। বেশ। সো এইভাবেই ভালোবাসুন, সাথে থাকুন আমাদের। ভিডিওটা এখানে শেষ করছি, অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, কিন্তু আমি বলবো যদি আমাদের পেজে শাড়ি দেখতে ভালো লাগে বা আমাদের শপে আপনারা এসছেন, আপনারা কখনো শাড়ি নিয়েছেন আমাদের থেকে, আপনাদের ভালো লেগেছে, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই আমাদেরকে ভালোবাসা একটু দেবেন। শেয়ার করে দেবেন ভিডিওটাকে, যাতে আরো যারা মানে এই সমস্যা, এই কোশ্চেন যাদের মনে রয়েছে তারাও যাতে জানতে পারে। হ্যাঁ একদম, একটু শেয়ার করে দেবেন ভিডিও, শেয়ার করে দেবেন, আর এইভাবেই আমাদেরকে ভালোবাসবেন। অসংখ্য ধন্যবাদ। আমি মানে মাথা নত করে আপনাদেরকে বলবো, আপনারা যা ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আমি কোনোদিনও ভুলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ।